Prakash and Sandosha. DJ Lavi. Do Shahid number 4. বলছেন কি বাবা তুমি একটু আগে যাও আর হাড়ি মেশে কিছু গোপন কথা আছে আর আমি থাকতে পারবো না ও শালা শালা রে গালাগালি করছ তাহলে এই হচ্ছে আমি একটু মালটাই খাই বলে আমি কিচ্ছু বুঝি না আর আমি খারাপ কথা বলবো না শালা এতক্ষণ তো তোর আজকের মজা দেখাচ্ছি দাঁড়া সরে যা কি লোক রে বাবা আমি ভুল করলাম নাকি খারাপ কথা বলবো না তুমি আমার করছো কেন খুঁজছি কেন শালা আমি জল ডোলানো পানি বলানো আমি জাত খোগরো বলে ছবি নাম্বার 1 বলবো রেডি হয়ে যাবি ঠিক আছে নাম্বার 2 বলো পিটি ছেলে দুমদাম মিটিং হবে উত্তমা তোর দিকে গেলে তুই তলপেটে চোখ বন্ধ করে শুধু ঘুষি মারবি হ্যাঁ নাম্বার 1 রেডি নাম্বার 2 উত্তমা কি রে তুই বাবুকে নামে আমাকে দুমদাম ছাড়া লাগিয়ে দিচ্ছিস এ মা আমি মনে করলাম কুকুর বাচ্চা এই কুকুর বাচ্চা হ্যাঁ রে বাবুর সঙ্গে তোর কিসের গোপন কথা রে এই দেখ তুই ততক্ষণ মালের দোকানে গিয়ে মাল খা আর বাবু কি বলে আমি শুনেছি হ্যাঁ আমি ততক্ষণ মালের দোকানে গিয়ে মাল খাই না হ্যাঁ রে। কিছু বুঝি না রে এ বাবু বলো আমার বউর সঙ্গে কথা বলতে গেলে দূরে থেকে কথা বলবি ঠিক আছে আমি এখানে গুনতি করে দিয়ে যাবো তাই দিয়ে এই যাও। এক, দুই, 3 दूर থেকে কথা বলবি ঠিক আছে कोई गड़बड़ हो गया मेरा नाम है रामानंद नहीं नहीं बाबू घबरा मत कर ঠিক ওলা আছে ভাই নেই বাবু চমস্তান উত্তমা ও তুই যেন আমায় ফেলে চলে যাস না রে। তোর ফেলে আমি কোথায় যাব রে তোকে আমি বহুত বহুত ভালোবাসি রে এ, আমিও তোকে ভালোবাসি রে তুই চুপ খাই রে, কি বলবে রে हम देवे तो क्या है প্রত্যেকদিন গিয়ে খেয়ে আসছে হয় না এই যো। বাবু বলো আমার পাওনা গন্ডা দিয়ে দাও নবগ্রাম থেকে আগত সুশীলা হালদার ওনার অভিনয় শুনিয়া খুব খুশি হইয়া 10টি টাকা উপহার করলে একটি গান শোনা উত্তমা তুই যেন আমায় ফেলে চলে যাস না রে উত্তমা এ তোর ফেলে আমি কোথায় যাব তাই আমি তোকে কি তোমাকে কি বলি জানো এ আমাকে কি ও তোমার মন দিয়া তোমার মন পাইলাম না আরে দুঃখ এ অন্তরে রে হ্যাঁ রে আহার আমি দেব কারে এ মন কারে রে আর আমি দেব কারে মন দিয়া তোর মন পাইলাম না মন দিয়া তোর মন পাইলাম না দুঃখ এ অন্তরে রে আরামি কারে মন কারে রে আরামি কারে মনে দিয়াছি আমি জানি দুঃখ দিল বারে বারে মনে দিয়াছি আমি জানি দুঃখ
দুঃখ দিল বারে বারে মন দিলে মন দিতে হয় মন মন দিলে মন দিতে হয় মন শূন্য এ জীবন রে আর আমি বলবো কারে মন কারে রে আর আমি বলবো কারে আমি জানি দুঃখ দিল বারে বারে মন দিলে মন দিতে হয় মন দিলে মন দিতে হয় মন শূন্য বাসর রে আর আমি বলবো কারে মন কারে রে আর আমি বলবো কারে মন দিয়া তোর মন পাইলাম না মন দিয়া তোর মন পাইলাম না দুঃখ এ অন্তরে রে আর আমি বলবো কারে মন কারে রে আর আমি বলবো কারে মন কারে রে আর আমি বলবো কারে এই যা উত্তম কি রে তুই যেন আমি পেলে চলে যাস না রে তোর ফিরে আমি যাব না রে আসি তাহলে আয়। মা মনসার নাম করে একবার হরি 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 হরি। উত্তমা কি রে তোমার দেখতে কেমন লাগে জানো কেমন লাগে রে ও তোমার দেখতে যাব হ্যাঁ রে ওরে কথাই তেমন হ্যাঁ ঠিকই যেন লাল পানে বিবি হ্যাঁ তুমি যদি হতে আমার গিনি ও দিদিমণি গো তুমি যদি হতে আমার গিনি গিনি তো ও তোমার দেখতে যাবর কথাই যাবর কি যেন লাল পানে বিবি তুমি যদি হতে আমার গিনি ও দিদিমণি গো তুমি যদি হতে আমার গিনি একটুখানি ছেলে রে তো বড় বড় পাতালা ধানি লঙ্কা হোক না ছোট বুঝবি বলতার ঠেলাটা একটুখানি ছেলে রে তো বড় বড় পাতালা চুনি লঙ্কা হোক না ছোট বুঝবি বলতার ঠেলাটা তুমি হবে আমার রানী তুমি হবে আমার রানী আমি তোমার রাজা তুমি যদি হতে আমার গিনি ও দিদিমণি গো তুমি যদি হতে আমার গিনি ভাঙা ঘরে চাঁদের আলো অন্ধকারে কি অন্ধকারে চলবে দিদিমণি পহরা নাকি ভাঙা ঘরে অন্ধকারে কি অন্ধকারে চলবে দিদিমণি পহরা নাকি ভিক্টোরিয়া বেড়াতে যাব ভিক্টোরিয়া বেড়াতে যাব খাবো আমের চাটনি হ্যাঁ তুমি যদি হতে আমার গিরি ও দিদিমণি গো তুমি যদি
হতে আমার গে সাগরে যত হোক না ছোট চাই আকাশের বৃষ্টি মিজানটা হোক না ছোট খেতে লাগে মিষ্টি সাগরে যত হোক না ছোট চাই আকাশের বৃষ্টি মিজানটা হোক না ছোট খেতে লাগে মিষ্টি তুমি হবে আমার রানী তুমি হবে আমার রানী আমি তোমার রাজা তুমি যদি হতে আমার কিনি ও দিদিমণি গো তুমি যদি হতে আমার গে তোমরা দেখতে যাব চলে যা কোথায় গেল বলি আমি এখানে। দাও আমার পাওনা গন্ডা দিয়ে দাও তোর পানাগন্ড আমি সবই দেবো তুমি ওই জন্য হচ্ছে না চিনি ৬০ তেল নিশ্চয়ই ছিল নিশ্চয়ই চিনি তার কোনো বেড়ে তেলে অবশ্যই ছিল ভালো মতো চিনি তাতে তোমার কি হলো ওই বেড়ে না এই নয়া বাজার আনতে হবে দিদি। ও মা সেই হতভাগী বেহুলা সে কেন আসবে নতুন নয়া বাজারে সে আসবে না আর আমি আনতে পারবো না বাবু এর জন্য তুমি যা চাই তোমাকে আমি তাই দেবো আমি যদি বলি আকাশের চাঁদ আকাশের চাঁদকে গণিত পেরে দিতে পারা আর আমিও পারবো না এর জন্য সোনাদানা হেমুক্ত যা চাই তোমাকে আমি তাই দেবো আমি ওসব কিছু চাই না এনে দিতে পারবো না পারবে হারিমি না। পারবে হারিমি না। হারিমে হবে না রা। হবে না রে দিদি তুই বাড়া মা এনে দাও না দিদি আজ হবে না রা, হবে না না গো ও ওরে এত বাড়া বাড়ি এতই বাড়া গাড়ি হে না গোরে এতই বাড়া গাড়ি হে না গোরে তো জানি এত বড় বাড়িও না গো এত বড় বাড়িও না গো এতই দাড়ি চুরি হে না গো হবে না না গো এত ভাড়া বাড়ি হবে না না গো এত ভাড়া বাড়ি আরে বেহুলা সে কুলোবালা কুলোবালা? তাই হেছে না দিয়া গো এ, তুমি কি বলছো বেহুল আছে কুলো বালা তাই অসি নারী অবলা তাই সে না গো দিনের বেলা গো তাই সে না গো দিনের বেলা গো কেমন করে আনবো তারে আজ হবে না রবে না গো এত ভাড়া বাড়ি হবে না রবে না গো এত ভাড়া বাড়ি বেহুলা লের কামিনী কেমনেয়া নিবয়া এ, তুমি কি বলছো? বেহুলা কোলের কামিনী দাও না দিদি কেমনিয়া নিবয়ামি কেমনেয়া নিবহে না গোর কেমনেয়া নিবহে না গোর তাই আমারে বল কেমনিয়া নিবহেরা গোরতার ওরাজ দিনের বেলায় হবে না রবে না গো এত ভাড়া বাড়ি হবে না রবে না গো এত ভাড়া বাড়ি বাবু দিদি আমি তাই দেখছি তুমি সেই বেহুলা রূপে পাগল হ্যাঁ দিদি কিন্তু
আমার একটি কথা, বলো কি কথা? এখান হতে উজানি পর্যন্ত করি রাস্তা তৈরি করে দিতে হবে। বেশ, তোমাকে আমি তাই দেবো। রাস্তার দুই ধারে ফুলের বাগিচা তৈরি করে দিতে বেশ, হবে। তোমাকে আমি তাই দেবো। আর একটি স্বর্ণ পুতুল আমাকে দিতে হবে। সেই হতভাগী বেহুলা পুতুল খেলতে বড় ভালোবাসি। বেশ, তুমি ক্ষণকাল করো অপেক্ষা, তোমার জন্য আমি সব ব্যবস্থা করছি দিদি। এখন আমি আসি দিদি। এসো বাবু। দিদি বাবু দেখো দিদি, কই রাস্তা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আর দুই সাইডে ফুলের বাগিচা, অতীব সুন্দর হয়েছে। আর একটি কি দিছিলে? আর একটি স্বর্ণ পুতুল। দেখো তো এটা পছন্দ হচ্ছে কিনা। খুব সুন্দর হয়েছে বাবু। বলো। আমি চাইলাম স্বর্ণ পুতুল, আর আমাকে দিলে প্লাস্টিকের পুতুল। সেই হতভাগী বেহুলা আসতে চাইবে কেন? দিদি আমি যদি স্বর্ণ পুতুল দিই, বেলা খুঁজে নিয়ে নেবে। বেলা আরে এই বাজারে আসবে না, বেলাকে ছড়না করে আনতে হবে দিদি। ও, আমাকে ছলনা করতে হবে। হ্যাঁ দিদি। তাহলে আসি বাবু। এসো দিদি। টাটা বাই বাই। টাটা বাই বাই। বাই বাই। বেলাকে যেন এই নয়া বাজারে দেখতে পাই। ও দিদিরা, তোরা কে পুতুল নিবি? পুতুল এই দেখ কি সুন্দর পুতুল, হাত পা নাড়ে, কথা বলে, গল্প করে, চোখ মারে, জড়িয়ে ধরে। তোরা কেউ নিবি না? তোরা কে নিবি? লইয়া আমার সোনার পুতলি, তোরা কে নিবি? লইয়া আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া? আমার কে নিবি? লইয়া ছুটি ছুটি আয়। আহা কে নিবি লয়া? ছুটে ছুটে ওই আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া? ওই আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া? আমার চলো করে হাঁটবি তখন পুতুল দেখতে যাই না। তোরা কে নিবি লয়া? আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া? আমার এই হাঁকতে হাঁকতে হারিনি উজানিতে যাই। তোরা কে নিবি লয়া? আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া? আমার এই উজানিতে গিয়ে হারিনি জোর করে হাঁক দেয়। তোরা কে নিবি লয়া? আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া? আমার ঘরে ছিল বেহুলা ধনী শুনবারে পাই। তোরা কে নিবি লয়া? আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া? আমার জানলা দিয়ে বেহুলা ধনী। উকি মেরে চাই গো তোরা কে নিবি লয়া? আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া? আমার আমি নেব বলবে হুনা। আহাই আমি নেব বলবে হুলা ছুটে ছুটে আছে তোরা কে নিবি লয়া? আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া? আমার সোনার পুতলি তোরা কে নিবি লয়া? কে রে আমাদের বেহুলা না? তোমার হাতে ওটা কি গো? হাতে হ্যাঁ, কই কিছু নেই। ওই তো আমি এখনই দেখছিলাম না। এদিকে সরে এসো। এই তো দিদি। ওটা ঠিক দেখতে পেয়েছি, ওটা একটা স্বর্ণ পুতুল। ও দিদি, এই পুতুলটা আমার দাম না দিদি। ভালো খাকি ঢং দেখো দেখে, আমার নাতনি খেলা করে নিয়ে এসেছি, ওই পুতুলটা আমার দাও না। ও দিদি সরে না, তুমি ওই পুতুলের কথাতে কিনেছি। হ্যাঁ সেই কথা বল। ওরে বেহুলা, সেই নবগ্রামের দূরে একটা হাট বসে জানিস? হ্যাঁ দিদি। সেই হাট হতে আমি নিয়ে এসেছি। ও দিদি আমাকে নিয়ে যাবে? তুই আমার সঙ্গে যাবি? আমি যাবো দিদি। তোর মা কিছু বলবে না? আমি আমার মায়ের কাছে তো বিদায় নিয়ে আসবো ওরে দিদি। বেহুলা, তা যদি পারিস তাহলে যা, যাবি আর চলে আস। ঠিক আছে, একদম দেরি করবে না। আমি তোরাই যাবো, তোরাই ফিরে আসবো। দেরি হয়ে আচ্ছা গেলে দিদি? চলে যাবো। না না, দেরি করবে না। ছুটে যা। তাই তো আমার বেহুলা কোথায় গেল? বেহুলা, বেহুলা, মা, মা গো, কি হয়েছে বল? আমি যাবো মা। আরে কোথায় যাবি? শুনবে মা, বল। ও যাবো শাড়ি রে পুতুল কিনতে গো পুতুল? মা। ও মা ওই নয়া বাজারে যাবো সারের পুতুল আমি কিনতে যাবো গো মা। শাড়ির পুতুল ওই নয়া বাজারে
সোনার পুতুল মন প্রাণ আমার হয় আকুল আর ঘেরে আসা নার পুতুল মন প্রাণ হায়া গেলে ফেরি আছ সোনার পুতুল মন প্রাণ আমার হয় আকুল আহার অনুমতি তা জানেনি অনুমতি তা জানেনি যাবো বাজারে যাব শহরের পুতুল কিনতে গোমা ওই নয়া বাজারে যাব শহরের পুতুল কিনতে গোমা আমি তো বললাম ওই বাজারে যাওয়া হবে না আমার যেতে দাও না বললাম তো যাওয়া হবে না আমার তুমি যেতে দেবে না মা না। আমি যে তোমার কোনো কথা শুনবো না মা আমি যে একান্তাই যাবো মা বেহুলা আজও বাজারে আজ দেখো না বেহুলা পাগল ও বেহুলা আজ তুমি আমার মা গো মাগো তুমি আমার মাগো ও বাজারে যেও না বেহুলা তুমি আমার মাগো ও বাজারে আরে তুমি আমার মা বেহুলা তুমি নয়নের তারা মাগো তুমি নয়নি তারা গো ও বাজারে দাসের মাগো তুমি নয়নের তারা গো ও বাজারে আরে ঘরে বসে আছি আগো বেহুলা আমি কত কিনে তোমা দেবো মাগো পুতুল কিনে তোমায় দেব গো ঘরে বসে থাকে মা বেহুলা পুতুল কিনে আমি দেব গো ঘরে বসে আরে সে বাজারে গেলে মাগো আজ যাতে গুলো মানে থাকবে না মাগো জাতিগুলো মান থাকিবে না ও বাজারে গেলে মাগো জাতিগুলো মান থাকিবে না ও বাজারে তুই ঘরে বসে থাক আমি পুতুল কিনে নেব আমি যাবো বাবা সুবল সুন্দর হরি তোমার বোন একটি মাত্র বোন তো কি যে ধরেছে কোথায় যাবে নাকি জিজ্ঞাসা করো তো কোথায় যাবে আমি যাবো আমার যেতে দাও না আরে বললাম তো যাওয়া হবে না ও ওই আমার জননী ও মা বিদায় দমা ও মায়াস মে আমি তোর বিদায় দিব না ও মা নায়াবা যারে যাব মা ও মা না শুনিব আমি তোমার বাণী ও আমার জননী মাগো তুমি দাদাও মা আজ তুমি ও আমার জননী আয় আরে আদিকে বেলা হলো ভালো ওই আদিকে বেলা হলো ভালো ও দাঁড়িয়ে পাতে গাড়ি ও আমার জননী মাগো তুমি দাদাও মা আজ তুমি ও আমার জননী আরে তারে পরিমাণে কাপা মাগলো তারে পরিমাণে কাপা মাগলো মাথায় গজা তারে চিরানি ও আমার জননী মাগো তুমি দাদাও মা আজ তুমি ও আমার জননী আমার যেতে দাও না মা তুই কার সাথে যাবি ওই তো হারি দিদির সঙ্গী ওই বাজে মেয়েটার সঙ্গে হ্যাঁ তুমি জানো বাজে মেয়ে ও কত মেয়ে বিক্রি করে দিয়ে এসেছে জানিস ভালো ভালো হ্যাঁ তো দাদারা যদি বিদায় দেয় তাহলে তুই যাবি ঠিক আছে ও মেস আমি যাই 9 বাজারে সোনার পুতুল কিনতে এই হলো আমার কাজ আমার মেজদা ভালো ও ছোট আমি যাই তাই অত টাকা দিচ্ছে কেন? তার মানুষের তো বিশ্বাস আছে কোথায় যেতে কোথায় চলে যাবে বেহুলা হ্যাঁ। চল আমি তো সুন্দর করে সাজিয়ে দেবো বেশ তাহলে চলে যাই চলো। চলো আর কতক্ষণ বসে থাকবো বলো আর বসে থাকতে পারছি না 80 বলে রক্ত হয়ে গেল আমি এখন চলে যাব দিদি আমি এসে গেছি কি রে তোর রাস্তা তো দেরি হলো মার কাছে তো বিদায়তে দেরি হবে না দিদি সেটাও ঠিক মায়ের কাছ থেকে বিদায় নিতে তো দেরি হবে হ্যাঁ দিদি কিন্তু বেহুলা বলো ও মা আরে কি দেখছো তুই কি অপরূপ সেজেছিস দিদি আমি তো রাজার কন্যা সাজবো না কেন দিদি
তোকে কি মিষ্টি লাগছে রে দিদি বেহুলা বলো। তুই কোনোদিন হাটে যাস না না। বাজারে যাস না কোনো পরপুরুষের মুখ দেখিস না একদম দেখি না। আমার সঙ্গে যাবি আমার সঙ্গে চলে আসবি বেশ তো আমি তোমার সঙ্গে যাব আর তোমার সঙ্গে ফিরে আসবো দিদি আমার সঙ্গে যেন ভালোবাসা করিস না আমি ভালোবাসা জানি না দিদি সবাই সাক্ষী রইলে ও ভালোবাসা জানে না আয় চলো। না। বেহুলা চলে রে চলে রে চলে রে নয়া বাজারে বেহুলা চলে বেহুলা চলে রে চলে রে চলে রে নয়া বাজারি বেহুলা চলে রে চলে রে চলে রে চলে রে নয়া বাজারে বেহুলা চলে রে চলে রে চলে রে নয়া বাজারি বেহুলা চলে রে নয়া বাজারে গিয়ে বেহুলা পুতুল কইরা দে করে তাই না দেখে দুলাম লক্ষিন্দর কামে ছাতা ধরে নয়া বাজারে বেহুলা চলে রে বেহুলা চলে রে চলে রে চলে রে নয়া বাজারি বেহুলা চলে রে নয়া বাজারে গিয়ে বেহুলা পুতুল কইরা দে করে তাই না দেখে দুলাম লক্ষিন্দর কামে ছাতা ধরে নয়া বাজারে বেহুলা চলে রে বেহুলা চলে রে চলে রে চলে রে নয়া বাজারি বেহুলা চলে রে বেহুলা আমরা এসে গেছি আমরা এসে গেছি এইটা বাজার এইটাই বাজার ছেড়ে না এখানে এত লোকজন কেন দিদি তা একদিন বাজারে লোক জমবে না দিদি ছেড়ে ও। কোন দোকানে পুতুল কিনতে পাওয়া যায় আমাকে নিয়ে চলো কোন দোকানে পুতুল কিনতে পাওয়া যায় সেই দোকানে যাবি হ্যাঁ দিদি আগে ওদিক থেকে জিজ্ঞাসা কর ঠিক আছে ও দোকানদার তোমার দোকানে সোনার পুতুল আছে ও ও সব কিছু নেবো না ও দোকানদার তোমার দোকানে সোনার পুতুল আছে সোনার পুতুল 180 টাকা দাম তুই গালের মতো কি দিয়েছো কথা বলতে পারো না কিছু নিতে 180 টাকা সোনার পুতুল কাউন্টারে 60 টাকা বেলাকে 180 সোনার পুতুল কাউন্টারে হ্যাঁ ওই মদ মদ বাংলা বাংলা বিয়ার বিয়ার নাম্বার 1 নাম্বার 1 হুইস্কি রাম ভোটকা ভোটকা 45 45 গুড ফাইডার 25 ও বাবা গুড ফাইটার 25 আরে ওসব খেলে কি হয় 45 আমার শরীরে হয় কি হয় কি হয় এ হয় শক্তি আছে তোর শক্তি হয় সেটা আমরা যাওয়ার সময় নেব কোন দোকানে সোনার পুতুল কিনতে পাওয়া যায় আমাদের বলো 10 নম্বর গলি চলে যাও মিটন বাবুর দোকান আছে 10 নম্বর গলি সামনে বড় আছে ভোজ বাবুর দোকান পাশে ভজবাবুর দোকান পাশে মিটন বাবুর দোকান ভজবাবুর দোকানের পাশে মিঠুন বাবুর দোকান ঠিক আছে এ চল যাই চলো এই দেখ বোর্ডে কি লেখা আছে দেখ মিঠুন বাবুর দোকান ও দিদি এইটা হলো মিঠুন বাবুর দোকান এই দোকানে সোনার পুতুল পাওয়া যায় পাশে দেখ ওই যে ভজবাবুর নাম লেখা আছে ও দিদি আমি তাহলে জিজ্ঞাসা করি হ্যাঁ হ্যাঁ ও দোকানদার তোমার দোকানে সোনার পুতুল আছে তা মনে হয় দোকানে সোনার পুতুল থাকবে না কি থাকবে বল সে পুতুল কি করে গো যেটা বলবে সেটা করবে যেমন খেলা করে খেলা করি হ্যাঁ আর কি করি জড়িয়ে ধরবে বললে জড়িয়ে ধরবে জড়িয়ে দাঁড়িয়ে আবার মাঝে মাঝে চোখ মারবে শোনো না ওই জড়িয়ে দাঁড়া পুতুলটা আমাকে দেবে সে কি হ্যাঁ বেটা ছেলে পুতুল আর মেয়ে ছেলে পুতুল বেড়ে ছেলে পুতুল তাই হ্যাঁ। ঠিক আছে বসো আমি এক এক করে দেখাবো যদি পছন্দ হয় বলবে ঠিক যদি আছে। না পছন্দ হলে আরো পুতুল আর দেখাবো ঠিক আছে দাও, চেয়ার দাও আমরা বসছি চেয়ার দুঃখিত এই সবে বাড়িটি নির্মাণ হয়েছে এখন চেয়ার টেয়ার কিছু করা হয়নি এর পরের বারে যখন আসবে চেয়ার পেয়ে যাবে এখন আসল পাতা আছে বসে পড়ো